আজকে আমরা একটা দাওয়াতে এসেছি। দাওয়াত খেতে কোথায় আসলাম, কি কি মজা করলাম সে সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল মমি এন্ড সুজাইনা এন্ড ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ব্লগ। ভিডিওটা শুরু করার আগেই বলছি, আমার ছোট একটা ফেসবুক পেজ আছে যেখানে আমি ব্লগ আপলোড করতাম, আর আজকে প্রথমবারের মতো আমি ইউটিউবে ব্লগ আপলোড করছি। যাই হোক, আজকের দাওয়াতটা ছিল আমার বড় চাচার বাসায়। বড় চাচার বাসা আমার বাবার বাসার পাশে, আর আমিও যেহেতু তখন বাবার বাড়িতে ছিলাম যার কারণে তাড়াতাড়ি চলে এসেছি। আমি তো সেদিন শিওর ছিলাম না যে আমি একটা ব্লগ করতে পারবো, তারপর সবার উৎসাহ পেয়ে তো আমি ব্লগ শুরু করে দিলাম। ব্লগ তো আমি আমার পেজে প্রায় 20টার মতো আপলোড করেছি, তবে এখনো আমার সব জায়গায় সব সময় ক্যামেরা ধরতে একটু শাই ফিল হয়। আর সেদিনও আমার চাচার বাড়িতে দাওয়াত খেতে যেয়ে আমার ক্যামেরা ধরতে একটু লজ্জা লাগছিল। এরপর সবাই বলাতে আমি আবার ব্লগ শুরু করি, আর ব্লগটা কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক বেশি লং হয়েছে। আমার দাওয়াত ব্লগটা অনেক বেশি লং হওয়ায় আমি এটার 2টা পার্ট রেখেছি। এটা হচ্ছে পার্ট 1। দাওয়াত খেতে এসে আমরা ফার্স্টে নিচতলায় ছিলাম কিছুক্ষণ, এরপর আমরা দোতলায় চলে আসলাম। দোতলা থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল। মাশাআল্লাহ, সেদিনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। এদিকে জানালা থেকে সুন্দর একটা ওয়েদার দেখতে দেখতে আমি আমার ছোট্ট সোনাটাকে আদর করছিলাম। আমার ছোট সোনাটা তো ঘুরতে অনেক বেশি পছন্দ করে, আর মানুষ দেখলেও অনেক বেশি খুশি হয়। সেদিন দাওয়াতে গিয়েও আমার ছোট্ট সোনাটা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। কি রেখে কি ধরবে সেটাই সে বুঝতে পারছিল না। আর এইদিকে দেখেন, ওকে একটু বেশি আদর করায় সে আমার চুলগুলো টেনে ধরেছে। আর আজকের ব্লগে যদি আমি একজনের কথা না বলি তাহলে আমার অনেক বড় অন্যায় হয়ে যাবে। আর সেই একজনটা হচ্ছে এই বুড়িটা, যাকে আপনারা ব্লগের ফার্স্টেই দেখেছেন। রুজাইনাকে কোলে নিয়ে বসেছিল। ও হচ্ছে রুজাইনার বড় আপু, আমার চাচাতো বোনের মেয়ে ইনায়া। ইনায়া হচ্ছে রুজাইনার বিগ ফ্যান, আর রুজাইনাও হচ্ছে ইনায়ার বিগ ফ্যান। ওরা দুইজনকে অনেক বেশি পছন্দ করে। আর ইনায়ার কথা কি আর বলবো, ও অনেক লক্ষ্মী একটা বাচ্চা। ও রুজাইনাকে পেলেই হচ্ছে ওকে কোলে রাখবে। যাই হোক, এরপর আমাদের খাবারের পালা। নিচে আসতেই দেখলাম আপু টেবিল ভর্তি খাবার সাজিয়েছে। দেখতে এত বেশি সুন্দর লাগছিল আর অনেক বেশি লোভনীয় লাগছিল। খাবারের মেনুতে ছিল ডিমের কোরমা, চিংড়ি মাছের মালাইকারি, গরুর মাংস, কাবাব, রোস্ট, সালাদ, ফিশ ফ্রাই আর হচ্ছে পোলাও। আপু 2টা বেবি নিয়ে এত মজার রান্না নিজ হাতে করেছে, আর এত সুন্দর ডেকোরেশনও কিন্তু আপুই করেছে। আপুর হাতে রান্নার কথা কি আর বলবো, প্রতিটা খাবারই এত বেশি মজা হয়েছিল যে আজকের ভিডিও দেখার পর আমি আবারও আপুকে থ্যাংক ইউ বলতে চাই। যাই হোক, প্রথমেই হচ্ছে রুজাইনার বাবা, আমার চাচাতো ভাই আর হচ্ছে আমার চাচাতো বোনের হাজবেন্ড ভাইয়ারা খাচ্ছিল। আমি এইদিকে রুজাইনাকে খাওয়াচ্ছিলাম। রুজাইনার জন্য আমি বাসা থেকেই রান্না করে নিয়ে গিয়েছিলাম খাবার। যাই হোক, রুজাইনাকে খাওয়ানো শেষ করে আমিও খেতে বসে পড়লাম। শুধু আমি না, এখানে আমরা মা, চাচি, বোনেরা সবাই একসাথে খেতে বসেছি। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে একটু পর আমার চাচা, আমার চাচাতো বোন, আমি, আমার ছোট বোন মিলে লুডো খেললাম। আর আমাদের পিছনে কিন্তু অনেকগুলো দর্শক ছিল, যার কারণে লুডো খেলায় অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, আজকে আমার দাওয়াত ব্লগ পার্ট 1 এখানেই শেষ করছি। পার্ট 2 দেখার জন্য ওয়েট করতে হবে। সো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।